স্বীকৃতিস্বরূপ আমরা পুরস্কৃত করব এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে। এটা আগেও হয়েছে। আমরা জনগণের সেবা করার জন্যেই জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা। অতীতে যেটা দেখা গিয়েছে ফ্যাসিবাদী সরকারের সময়ে তারা রাজনৈতিকহীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাষ্ট্রের সকল বাহিনীকে তারা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে সম্মাননা পদক দেয়া হবে বিভিন্ন পর্যায়ে পুলিশ ডেতে। আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। যে দুইটা ঘটনার এখানে বর্ণনা করা হয়েছে, দুইজন ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দুইজন ছিনতাইকারীকে তারা আটক করেছে এবং মালামাল উদ্ধার করেছে। তাতে এটা জাতীয় নিউজে কভার হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও সেটা কভার হয়েছে। আরেকটি ঘটনা খুবই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। একজন প্রবাসী ভুলক্রমে ট্রেনে তার ব্যাগ রেখে এয়ারপোর্টে চলে যায়। তার সাথে তার এক আত্মীয় ছিল। তখন এয়ারপোর্টে নেমে তারা যখন জানতে পারে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য সকল কিছু সেই ব্যাগে রয়ে গিয়েছে এবং ট্রেনে করে এসছে, সেটা কীভাবে উদ্ধার করা যায় তারা তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করলে এখানে কর্তব্যরত পুলিশ সদস্যগণ তাৎক্ষণিকভাবে সেটা রেলওয়ে পুলিশকে জানায় এবং রেলওয়ে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে সেই রেলে বগিতে যেয়ে তার ব্যাগটা উদ্ধার করতে সক্ষম হয়। তারা চেক করে দেখে যে তার পাসপোর্ট সহ টিকিট এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্র সবই ওখানে রয়েছে। তারা নিজেরা খুব দ্রুততার সাথে, তারা কোনো কিছুর লোভে নয়, অত্যন্ত একটা দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা নিয়ে হ্যাঁ তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সেই যাত্রীকে বিদেশ যেতে সহায়তা করেছে। তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে আমাদের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী পরস্পর সম্পর্কিত এবং তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ইনফরমেশন ভিত্তিক যে সেবা দেওয়ার মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে। এটা সবসময় ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মানসিকতা গণমাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা জনসভায় প্রবৃত্ত হয় স্বতঃস্ফূর্তভাবে, সাহসিক